নমস্কার। কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাগতম জানাই আজকের অনুষ্ঠানে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে কুম্ভ এবং যে টপিকটা নিয়ে সেটি হলো শুক্র কেতুর মহাসংযোগ। আপনাদের জানিয়ে রাখি কুম্ভ রাশি রাশিচক্রের একাদশতম রাশি, সফলতা ভাবের রাশি বলা যেতে পারে। কুম্ভ রাশি মানেই সমাজ কল্যাণ, কুম্ভ রাশি মানে আউট অফ দ্য বক্স কিছু প্রগতিশীল চিন্তাধারা এবং ভিড়ের মধ্যেও নিজের এক আলাদা নীতি নিয়ে চলার এক অদ্ভুত ক্ষমতা কুম্ভ রাশি প্রোভাইড করে। আপনারা হলেন সেই মানুষ যারা নিজের স্বার্থের চেয়ে বৃহত্তর কোনো উদ্দেশ্য বা মানুষের কল্যাণের কথা বেশি ভাবেন। আপনাদের জ্ঞান ও জীবন দর্শন সব সময় আলাদা পাঁচটা মানুষের থেকে, এটা বাস্তব। কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকারা আপনারা কি জানেন যে আপনাদের পরম মিত্র, পরম রাজ্যকারী গ্রহ শুক্র, চতুর্থপতি এবং নবমপতি, ভাগ্যপতি, 4-9-এর কানেকশন, কেন্দ্র এবং কোণের কানেকশন, খুব ভালো কানেকশন। কোথায় আসছে? আপনার 7th হাউসে আসছে। 9th-এর লর্ড 7th-এ, সেটাও ভালো। রাজযোগ তৈরি হচ্ছে, অসম্ভব পজিটিভ একটা ইম্প্যাক্ট, অসম্ভব পজিটিভ একটা মানসিক সুখ আপনি পেতে চলেছেন। দেখুন, আপনাদের জানাই এই সঞ্চার আপনার শিক্ষা, উচ্চশিক্ষা, আপনার কর্ম, আপনার ফরচুন ইত্যাদি বিষয়ের উপরে না প্রচুর প্রভাব দেবে। যদিও শুক্রের সাথে মোক্ষকারক গ্রহ কেতু, শ্যাডো প্ল্যানেটও বলতে পারি, সাউদার্ন নোডও বলতে পারি, কেতু অবস্থান করবে। তিনি জাগতিক সুখ, ভাগ্যের চাকায় এক ঐশ্বরিক বিষয়কে রিপ্রেজেন্ট করে। বাইরে থেকে মনে হতে পারে এক ব্যাপক জটিলতা, তো এ কি জটিলতা, শুরু হতে পারলো না ট্রানজিট, তার মধ্যে কেতু চলে এলো। কিন্তু মাথায় রাখতে হবে এ কিন্তু একটি বিরাট আশীর্বাদ। ইটস আ ব্লেসিং, ইটস আ প্রসেস অফ ক্লিনজিং, ইটস আ প্রসেস অফ রিচার্জিং ইউর সেলফ। চলুন সবার প্রথমে এটা বুঝে নিই, 4th জুলাই থেকে 1st আগস্ট এই যে ট্রানজিটটা আমরা পেতে চলেছি, এই ট্রানজিটের প্রভাবটা আপনার লাইফে কেমন। সবার প্রথমে আমি আপনাকে বলি, চতুর্থপতি শুক্রের উপর কেতুর প্রভাবে 4ঠা জুলাই থেকে 1st আগস্টের মধ্যে আপনার ঘরের পরিবেশে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। হঠাৎ করে জাগতিক বিলাসবহুল লাইফস্টাইলের চেয়ে এক শান্ত, সরল এবং আধ্যাত্মিক পরিবেশ তৈরির তাগিদ আপনি অনুভব করবেন। মায়ের স্বাস্থ্যের প্রতি এই সময় আপনার একটু যত্নবান হওয়াটা প্রয়োজন। বাড়িতে কোনো ধর্মীয় কাজ, পুজো বা ধ্যানের পরিবেশ তৈরি হতে পারে এবং সেটি আপনার গোটা পরিবারের জন্য অত্যন্ত শুভ ফলাফল প্রোভাইড করবে বলে মনে করছি। দেখুন, শুক্র আপনার নবমপতি বা ভাগ্যপতি, কেতুর সাথে অবস্থান করছে। ভাগ্য উদয় না হলেও কোনো রহস্যময় বা আকস্মিক কোনো সূত্র থেকে আপনার ভাগ্যের বাউন্স ব্যাক হতে পারে। আটকে থাকা কোনো বড় কাজ হঠাৎ করে হওয়ার প্রবণতা লক্ষ্য করতে পারছি। আবার কোনো উচ্চমানের আধ্যাত্মিক গুরু বা মেন্টর, তার সন্ধান পেতে পারে। আমি আপনাকে এই ক্ষেত্রে একটিমাত্র উপদেশ বলবো, যেটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। যারা দীর্ঘদিন ধরে একটু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির জন্য ভাবছেন, তারা পরিকল্পনা করতে পারেন। উচ্চশিক্ষার সাথে যুক্ত শিক্ষার্থীদের রিসার্চের কাজে অভাবনীয় সফলতা মিলবে। দেখুন, আমি মনে করি মানসিক শান্তি এবং জাগতিক মোহের একটা উদাসীনতার জায়গা আপনি লক্ষ্য করতে পারবেন। চতুর্থ ভাব আমাদের আরাম, আয়েশ, মনের শান্তির জায়গা। শুক্র ও কেতুর এই সংযোগের কারণে আপনার মনে এক অদ্ভুত উদাসীনতা কাজ করবে। টাকা পয়সা, গাড়ি বাড়ি তো আছেই, কিন্তু মনের শান্তিটা কোথায়? আপনি বারবার আপনার মনকে এই প্রশ্নটা করতে চলেছেন। দেখুন, একটা কথা এখানে বুঝতে হবে, এই একটা মাস আপনি বাহ্যিক জাঁকজমকের চেয়ে ভেতরের শান্তি বা সোল ক্লিনজিং এর পেছনে বেশি সময় দেবেন। দেখবেন একা কাটাতে বা প্রাকৃতিক সান্নিধ্যে সময় কাটাতে কত ভালো লাগবে। তবে বলে দিই, অনেকের যানবাহন বা প্রপার্টি কেনার একটা চিন্তা ভাবনা তৈরি হতে পারে।
কেতুর প্রভাবে কিছু বিলম্ব, পেপার ওয়ার্কসে কিছু বাধা আসতে পারে। ঘাবড়াবার কিছু নেই। কোনো বড় চুক্তি বা ফাইনাল সাইন করার আগে সমস্ত আইনি নথিপত্র ভালো করে যাচাই করে নেওয়াই আপনার বুদ্ধিমানের কাজ হবে। অন্ধবিশ্বাসে কোনো প্রপার্টিতে হাত দেবেন না, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব এসেনশিয়াল বলে আমি মনে করি। দেখুন, আমি আপনাদের একটা কথা বলতে চাই, কিনলে তো অনেক কিছু কেনা যায়, সুযোগও পাবেন, অপশানও থাকবে, অর্থও থাকবে এই সময়, কিন্তু আননেসেসারি ইনভেস্টমেন্ট করা বা এক্সপেন্স করা, এটা আপনার জন্য পরে বড় একটা সমস্যার কারণ হতে পারে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এই সময় আপনার কোনো আননেসেসারি ইনভেস্টমেন্ট করা যাবে না। সব থেকে শক্তিশালী যে জায়গাটা, সেটি হচ্ছে আপনার প্রগতিশীল মন। তবে আপনার সব থেকে বড় ভুল হলো নিজে একা একা সব কষ্ট সহ্য করা, নিজে একা একা সব দায়িত্ব বা রেসপন্সিবিলিটি নিয়ে নেওয়া। এটা ঠিক নয়। দেখুন, আমি মনে করি কোনো কোনো সময় আপনি অতিরিক্ত মাত্রায় একগুঁয়ে হয়ে যান, সেটিও আমার মনে হয় আপনার একটা ভুল ডিসিশন। আপনারা অনেক সময় নিজের ভেতরের মনের তোলপাড় কাউকে বুঝতে দেন না, বাট এটা আমি মনে করি হয়তো কিছু কিছু সময় ঠিক, বাট সব ক্ষেত্রে কোনোভাবেই নয়। কুম্ভ রাশির বন্ধুদের ক্ষতি করার জন্য আমি বারবার দেখেছি আপনার শত্রুরা আপনার সামাজিক ইমেজকে হাতিয়ার করে, আপনার খ্যাতিতে আঘাত দেওয়ার চেষ্টা করে। এই সময় আপনার রাজ্যকারী গ্রহ শুক্র কেতুর সাথে যুক্ত থাকায় শত্রুদের কোনো চালই আপনার উপর খাটবে না। শত্রুদের সব চাল নস্যাৎ হয়ে যাবে। আপনার সবচেয়ে বড় হাতিয়ার হবে আপনার উচ্চতর দৃষ্টিভঙ্গি ও নীরবতা। কেতু আপনার জন্য এক অদৃশ্য সুরক্ষা কবচ তৈরি করবে। কোনো নেতিবাচক মন্তব্যে কান না দিয়ে আপনি আপনার লক্ষ্যে অবিচল থাকুন। শত্রুরা আপনার মানসিক দৃঢ়তা দেখেই পিছু হটতে বাধ্য হবে, আমি দায়িত্ব নিয়ে বললাম। এই 1 মাস ভাগ্যের উপর ভরসা হারাবেন না, ভরসা হারিয়ে অধৈর্য হবেন না। পরিবার বা কর্মক্ষেত্রে সাময়িক কোনো বাধা বা বিলম্ব এলেও রেগে গিয়ে কোনো বড় রকমের সিদ্ধান্ত নেবেন না। মায়ার বাঁধন কাটানোর অর্থ এই নয় যে আপনি পরিবারের প্রতি দায়িত্বহীন হয়ে পড়বেন। আমি জানি সেটা আপনি হবেন না। দায়িত্ব পালন করুন, কিন্তু মনের ভিতরে একটা ডিটাচমেন্ট বজায় রাখুন। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নয়, কোনো ডিসিশন নয়। আপনার ভাগ্য খারাপ নয়, কোনোভাবে এই থিঙ্কিংটা যেন না আসে যে ভাগ্য সাথ দিচ্ছে না। উপরন্তু আমি বলবো ভাগ্য সাথ দেবে। ভাগ্য সাথ দেবে বলেই কিছু কিছু ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হবে। ভাগ্য সাথ দেবে বলেই কিছু পরিবারের মানুষের সাথে পার্মানেন্ট ডিটাচমেন্ট তৈরি হয়ে যাবে, যেটি আপনার ফিউচারের জন্য ভালো। ভাগ্য সাথ দেবে বলেই এই সময়ে এক পরম আত্মিক শুদ্ধিকরণের পথে আপনি পা বাড়াবেন। সঠিক পথ চেনার একটা গোল্ডেন পিরিয়ডের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন। আপনি জানেন বাহ্যিক সুখ ক্ষণস্থায়ী, কিন্তু ভেতরের শান্তি চিরস্থায়ী, ইটার্নাল, যেটাকে এই 1 মাস আপনারা উপলব্ধি করতে পারবেন। শনিদেবের কর্মনিষ্ঠা আর কেতুর গভীরতা মিলে আপনাদের জীবনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। সময়টাকে পজিটিভলি কাজে লাগান। ভালো তো থাকতেই হবে, কারণ আপনি ভালো করেন, ভালোভাবে চলেন। আর কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তমে শুক্র ইভেন ম্যারেজ লাইফের ক্ষেত্রেও কিছু নতুন প্রভাব আনতে চলেছে, ম্যারেজ লাইফে কিছু পজিটিভিটি আনতে চলেছে। আমি বিশ্বাস করি সেটা আপনি খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করতে পারবেন। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমার কাছে প্রয়োজনীয়। আপনার মন্তব্য আমাকে জানান। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।